প্রথমে বিশেষ খবর। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে প্রতিদিন কোথায় কত কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রককে তার রিপোর্ট আকারে পাঠাতে হবে বলে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ আগামীকাল শেষ হচ্ছে। শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে সম্পত্তি রেজিস্ট্রি করার নিয়ম বদল করা হচ্ছে। দোলের দিন অভব্য আচরণের জন্য কলকাতায় ৩০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে একাধিক দুর্ঘটনার খবর এসেছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী খেলার সূচি প্রকাশ করেছে বিসিসিআই। আসছে বিস্তারিত খবরে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে প্রতিদিন কোথায় কত কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রককে তার রিপোর্ট আকারে পাঠাতে হবে বলে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার থেকে প্রতিদিন বাহিনীর সমন্বয়কারী অফিসারকে এই রিপোর্ট পাঠাতে হবে। কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে তার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিকে নিয়মিত সমন্বয়ে রাখার কথা বলা হয়েছে। প্রয়োজনে বাহিনীকে নিয়ে যাওয়ার জন্য রেলকে বিশেষ ট্রেন দেওয়ার কথা বলেছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে এপ্রিলের শুরুতেই আরো ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। এর মধ্যে সিআরপিএফ ১৫ কোম্পানি, বিএসএফ ও ৫ এবং সিআইএসএফ ৭ কোম্পানি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারকে চিঠি দিয়ে কথা জানিয়েছে। আগেই রাজ্যে এসেছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোটের প্রথম দফায় আগামী ১৯ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। এর প্রেক্ষিতে ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। মহিলা ভোটকর্মীদেরও দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। এদিকে এই দফার মনোনয়ন জমা দেওয়ার কাজ আগামীকাল শেষ হচ্ছে। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল। বিভিন্ন অনুষ্ঠান ও র্যালির মাধ্যমে প্রবীণ নাগরিক, চা বাগান শ্রমিক, সাধারণ মানুষকে নিজের ভোটদান অধিকার সম্পর্কে সচেতন করার কাজও করছে কমিশন। জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকরা ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে সশস্ত্র বাহিনীর রুট মার্চে অংশ নিয়ে সাধারণ মানুষদের সঙ্গে মত বিনিময় করছেন। আসন্ন লোকসভা ও বিধানসভার ভোটে পরিবেশ বান্ধব নির্বাচনকে উৎসাহ দিতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট প্রচার চালানোর সময় কাগজের ব্যবহার যতটা সম্ভব কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। ই বুক, ই ডকুমেন্ট এবং কাগজের দুদিকই ছাপার জন্য ব্যবহারের পরামর্শ দিয়েছে কমিশন। রাজনৈতিক দলগুলির প্রচারের কাজে পরিবেশ বান্ধব যান ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি কমিশন প্রচারাভিযানে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারকে উৎসাহ দিতে বলেছে। নির্বাচন কর্মী এবং রাজনৈতিক দলগুলিকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণ বর্জন এবং সব ধরনের বর্জ্য সঠিকভাবে ফেলার জন্য পৃথক ব্যবস্থা রাখারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। দেওয়াল লিখনকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় অশান্ত হয়ে ওঠে গতকাল। ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জিরানগাছা বাগনাইট গ্রামে আইএসএফ ও সিপিআইএম কর্মীরা যৌথভাবে যাদবপুর কেন্দ্রের বাম গণতান্ত্রিক জোট প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে দেওয়াল লিখছিলেন। সে সময় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। আহত হন বেশ কয়েকজন। নাজিমউদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মীর মাথা ফাটে বলেও দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পোলেরহাট থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সৃজন ভট্টাচার্য সেখানে গিয়ে নাজিমউদ্দিনকে সঙ্গে নিয়ে থানায় এফআইআর দায়ের করেন। সন্দেশখালীতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার দেওয়া নিয়ে দলে আলোচনা হবে বলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন। তিনি বালুরঘাটে গতকাল বসন্ত উৎসবে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, বিজেপির মতো দলে অনেকেই প্রার্থী হতে চান। সেই প্রত্যাশা পূরণ না হলে এ ধরনের বিরোধিতা দেখা যায়। তবে দল এ ব্যাপারে বিচার বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে।